শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও ভালো আছি। চলে যাচ্ছে, মানে দিন আমার চলে যাচ্ছে, দিনের পর রাত, রাতের পর দিন এভাবেই চলছে। কি আর বলবো বলো। যাই হোক, এই যে স্নান টান করে নিচ্ছি। আর আমি স্নান করতে গেলে তো আমার সব চুল টুল ভিজিয়ে স্নান করলে তবে কিছু ভালো লাগে। আর আজকে তো বৃহস্পতিবার, সকাল সকাল স্নান টান হয়ে গেছে মেয়ের। আজকে এটা কি যেন আছে জানি না কি, ওই জন্য ওদের পরীক্ষাটা আজকে ক্যান্সেল হয়ে গেছে, কালকে হবে। এই জন্য মেয়ের তো বাড়িতে রয়েছে, না তো বেরিয়ে যেত। আর কি রোদ, আমি খালি তাকাচ্ছি, কে বলবে এখন কটা বাজে। মনে হচ্ছে না দুপুর 12টা 12:30 বাজে, এখন 9টা বাজে। আমার দাদাভাই বেরিয়ে গেল, আমি সব টুকটাক কাজ সেরে চানটা করে চলো পুজোটা আগে দিয়ে আসি। চলো পুজো দিয়ে আসি আগে, আর কথা বলবো না। আর ঠাকুর ঘরে তো খুব প্রচণ্ড গরম হয়ে যায়। আর বৃহস্পতিবারে তো একটু টাইমটা বেশি লাগে, অনেকটা টাইম লাগে। দেখো পুজো দেওয়া হয়ে গেছে। আজকে বেশ ফুলগুলো এখন এক জায়গা দিয়ে ফুল এসেছি, খুব ভালো ফুল দিচ্ছে। আমসরাটাও খুব সুন্দর, কত দুব্বট, মানে অনেকের সবই ছোট্ট ছোট্ট বেলপাতা এখন নতুন কচি কচি বেরিয়েছে। আর আমাদের কাছে পাতা ঝরেই যাচ্ছে খালি। কালকের জন্য আবার রেখে দিলাম কতগুলো ফুল। হয়ে গেল পুজো দেওয়া আমার। দেখো পুজো দিয়ে নেমে এসে একটু টিফিন করলাম, আর করে এবার রান্না তো বসিয়ে দিয়েছি। ভাত হচ্ছে, এদিকে তেঁতোর ডাল করব, মানে মুগ ডালটা ভেজে বসিয়ে দিয়েছি। তার মধ্যে লাউ সজনের ডাঁটা দিয়ে দিয়েছি, আর করলাটা ভেজে দেবো। এবার দেখো একটু কুমড়ো ছিল, ভেজেই নিলাম কুমড়োটা। ভীষণ মিষ্টি কুমড়োটা, বেশ তরকারি করেছিলাম আর একটু এখানে রেখে দিয়েছিলাম। এই ডালের সাথে ভাজা খেতে ভীষণ ভালো লাগে। পাঁপড়ও ভেজে নিয়েছি 2 রকম। এদিকে দেখো ডালটাও সেদ্ধ হয়ে এসছে। আর আলু পটলের রসা করব। পটলগুলোকে সব ডুবো তেলে একদম সুন্দর করে ভেজে নিলাম। এবার কড়াতে সাদা জিরে তেজপাতা দিয়ে আলুগুলো দিয়ে দিলাম বেশি করে। একটু তরকারিটা করছি, কালকে সকালে একটু থাকলে উপকার হবে আমার। আলু পটলের রসাটা এখন খেতে বেশ ভালো লাগে। আর এই পটলগুলো দেশি পটল তো, তরকারিটা বেশ ভালোই লাগবে খেতে। আর দেখবে হাইব্রিডের পটলগুলোর দানাগুলো বড্ড শক্ত হয়, ওগুলো একদম ভালো লাগে না। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আদা বাটা, জিরে বাটা, নুন, হলুদ, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, টমেটো সব দিয়ে মশলাটা বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার ভাজা পটলও দিয়ে দিলাম একসঙ্গে, সব কষিয়ে এবার অল্প করে একটু জল দিয়ে দিলাম। আলুগুলো সেদ্ধ হতে যতটা জল মানে দরকার আছে, মোটামুটি একটু খুব ঝোল হবে না, তরকারিটা মাখামাখি হবে একটু। বাস এবার এটা হতে থাকুক। এদিকে দেখো একটু ঢ্যাঁড়স ভাজা করলাম ডালের সাথে খাওয়ার জন্য, যেটা আমার মেয়ের খুব পছন্দের একটা জিনিস, খুব ভালোবাসে ঢ্যাঁড়স ভাজা খেতে। আর একদম কচি ঢ্যাঁড়সগুলো ছিল। দেখো আমার তরকারিটা হয়ে গেছে, আমি ঘিও দিয়ে দিচ্ছি একটু, আর শাহি গরম মশলাও দিয়ে দিলাম। বাস পটল আলুর রসা আমার একদম রেডি। দেখেই বুঝতে পারছো ভীষণ ভালো হয়েছিল তরকারিটা খেতে। আর এখন তো নিরামিষে আলু পটলের রসাটাই বেশি হবে। গরমে তো এখন এটা কমন জিনিস। আর এই দেখো করলা ভেজে আর একটু আদা থেতো করে আর সর্ষে সোমবার দিয়েছিলাম ডালটাতে, জানো তো। আর করলাগুলো ভেজে দিয়েছি, একটু ভাজা করলা আবার এক্সট্রা তুলেও রাখলাম, আর এর মধ্যে মিশিয়ে দিয়েছি। এই ডালটা গরমের জন্য এত ভালো লাগে। তেতো মানে নামেই তেতো, তেতো হয় না কিন্তু খুব ভালো লাগে। ধোয়া হয়ে গেল পুরো স্কিনটা। আমের চাটনি শেষ পাতে, যেটা তো আমি করি দেখো রোববার আর বৃহস্পতিবার আমাদের মানে খাওয়ার পথে 1 চামচ করে চাটনি দরকার। দেখো বন্ধুরা খেতে বসে গেলাম। এই করলা ভাজা, তেঁতোর ডাল, আজকে লাউ সজনে, খুব ভালো লাগে এটা গরমে। একদমই বেশ চাপ চাপ করে করলা সব দিয়ে করলাম। আলু পটলের রসা, ঢ্যাঁড়স ভাজা, কুমড়ো ভাজা, পাঁপড়, চাটনি। মেয়ে আমরা সব খেতে বসে গেলাম। আর বাইরের টেম্পারেচার দেখো কি রোদ, কি বলবো। চলে আসলাম তোমাদের সামনে 7টা না 6:45 বাজে। সন্ধে টন্ধে দিলাম, গাছে জল দিলাম। একটু সকালবেলা গাছে জল দিলেও মানে যখন সন্ধেবেলা যাই 6টা নাগাদ গিয়েছি ছাদে, মানে গাছ কি অবস্থা, শুকিয়ে এত রোদ আজকে বন্ধুরা, কি বলবো, এত গরম এত গরম, মানে ভাবতে পারছি। সারাটা দুপুর দাঁড়াতে করছি, মানে এত গরম লাগছে, মারাত্মক লেভেলে গরম পড়ে গেছে। আবার ওই মাঝখানে একটুখানি একটু নিম্নচাপ, একটু হালকা বৃষ্টি দেওয়াতে একটু ওয়েদারটা ঠিক হয়ে গেছিলো, বাস আবার একদম গরম পড়ে গেল। সন্ধ্যে সন্ধ্যে আবার দিলাম, একটু হাঁটছিলাম, কিন্তু হাওয়া নেই তো ভালো লাগছিল না। মেয়ে তো গেলোই না, মেয়েকে ডাকলাম কত, বলছে আমি হাওয়া নেই, আমি যাবো না, ঘেমে যাবো পুরো। আর ঠিক আছে, রাত্রে আমরা খেয়ে দিয়ে না, রাত্রে তোমাদের দাদাভাই হাঁটতে যাবে তো একটু ছাদে। আমি তখন যে কালকে রাত্রিবেলা কী সুন্দর হাওয়া দিচ্ছিল, কি ভালো লাগছিলো তখন ওই হাওয়াটা। হাওয়া দিলে বেশ ভালো লাগে, আর হাওয়া না দিলে না, মশা তো ছোটো ছোটো মশাগুলো ঘুরে বেড়ায় ছাদে।
আর নিচে নামলাম, নিচে নেমে একটু চা বসালাম, মেয়ের জন্য একটু ম্যাগি করলাম ওই বয়ের মতো। ওর আজ এবার পড়তে যাওয়া আছে। এখন আমি বিস্কুটটা দিয়ে চাটা খাবো। খেয়ে তা ভাতের চাল ঢালগুলো সব ধুয়ে সব রেডি করে দিলাম। আর আজকে ভিডিওর কিচ্ছু মানে কোনো এডিটিং কিচ্ছু করিনি দুপুরে, প্রচণ্ড কষ্ট হচ্ছিলো, এত গরম লাগছিল। আর এডিটিং আর কি করব, আবার দুদিন একটুখানি স্টপ ছিল কাটা সাবস্ক্রাইবার, আজকে আবার দেখলাম সন্ধে দিতে যাবো, তার আগে কি এটা চেক করতে গিয়ে দিদি বাহ ওই যে আগেই রেখে দিলাম, আর করলাম না, দূর যাই সন্ধে দিয়ে আসি, ভালো লাগে ওপরে যাই। কি এত খেটেই গরমের মধ্যে এত এডিটিং, এত কষ্ট করে এডিটিং টেডিং করবো, খেটে নেট খরচা করে সব করে, আর কোনো সাবস্ক্রাইবারই হবে না, ভিউজ হবে না, কিছুই হবে না। আর কি বলবো, আর আরও উল্টো যেগুলো থাকবে সেগুলোও কেটে যাবে। আর আমাকে না বন্ধুরা বারবার বলছি, মানে লিখতে হবে না যে আমাকে সাপোর্ট করো, আমাকে এই করো, বা এত নাম্বার করে দিলাম, এগুলো লিখতে হবে না, আমি তো বুঝেই যাবো যে কত নাম্বার কি হলো না হলো, লেখার কোনো প্রয়োজন নেই। আর আমাকে কেউ করলে আমি ঠিক 24 ঘন্টা বাদে তার পরিবারে গিয়ে ঠিক করে দিয়ে আসবো যেটা করার। কালকেও তাই বলেছি আমি তোমাদেরকে, যে কিচ্ছু লিখতে হবে না, শুধু লেখো যে দিদিভাই তোমার পরিবারে এসে গেলাম, বাস তাহলেই হবে, আমি বুঝতে পেরে যাবো, আমিও ঠিক করে দেবো। কারণ কেউ উপকার করলে তার উপকারটা তো দিতেই হয়। তবে এই যে কেটে যাচ্ছে না, আমি বুঝতে পারছি না যে আবার কাটা শুরু, মাঝখানে একটু কদিন একটু বন্ধ হয়েছিল, আবার শুরু হয়ে গেল। চলো আর কি বলবো, ভিডিওটা তাহলে এখানে এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, যে যেখান থেকে ভিডিওটা দেখছো, যদি ভালো লেগে থাকে একটু লাইক দিয়ে দেখা শুরু করো, আর সাবস্ক্রাইব করে পাশে দেখো।